সোশ্যাল মিডিয়ায় মেয়ের নামে আপত্তিকর পোস্ট করা হয়েছে। এই অভিযোগ তুলে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঘেরাও করলেন খানাকুল থানা। অবস্থান বিক্ষোভে বসে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানালেন। বিধায়কের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে তার ছোট্ট মেয়েকে নিয়ে কুরুচিকর হুমকি দেওয়া হয়েছে। আর এর পিছনে রয়েছেন তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক সহ তার দলেরই কিছু ব্যক্তি। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান বিধায়ক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। পাশাপাশি ফেক অ্যাকাউন্ট খুলে তিনি ওই কাজ করেছেন প্রমাণ করতে না পারলে মানহানির মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তার পাল্টা অভিযোগ, হয়তো রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিধায়ক নিজেই ফেক অ্যাকাউন্ট খুলে ওই মন্তব্য করেছেন। না, বন্ধ পালন করার জন্য যখন আমরা রাস্তায় আছি তখন তৃণমূলের নেতা নুননবী মণ্ডল তার সঙ্গে রমেন প্রামাণিক দুজনে মিলে কিছু আরও তৃণমূলের ছেলেকে দিয়ে সেখানে পোস্ট করাচ্ছে ওপেন ফেসবুকের মধ্যে যে আজকের মধ্যে বিধায়কের মেয়েকে রেপ করবে। ছোট্ট শিশু, সে কিছুই জানে না, ফুলের মতন শিশু, ফুলের মতন বয়সে। কি করে বুঝলেন যে এই ধরনের মন্তব্য ওরাই করাচ্ছে? এই মন্তব্য ওরাই করাচ্ছে। আজকে আপনি দেখুন, এর আগেও বারবার হুমকিগুলো দেখুন, নুননবী মণ্ডলের হুমকি দেখুন, রমেন প্রামাণিকের হুমকি দেখুন। পুলিশ কেন স্টেপ নিচ্ছে না? এর আগে তো আমি এফআইআর করেছি দুবার, এর আগে তো আমি দুবার এফআইআর করেছি, কেন পুলিশ অ্যারেস্ট করেনি? ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব, ওপেন বলা হচ্ছে বিধায়কের চামড়া খুলে নেব, পুলিশ অ্যারেস্ট করেনি। আজকে বিধায়কের মেয়েকে রেপ করবে বলছে, পুলিশ অ্যারেস্ট করছে না। পুলিশ কি করছে? পুলিশ কি করছে? আমার কাছে জবাব একটাই, পুলিশ কি করছে? পুলিশ জবাব দিক এখানে। এর আগেও তো আমি করেছি। একজন বিধায়কের যদি নিরাপত্তা না থাকে, তার ফ্যামিলির যদি নিরাপত্তা না থাকে, আজকে পশ্চিমবঙ্গের মহিলারা কোথায় সুরক্ষিত? শুধু কি একটা মহিলার জন্য 10,000 পুলিশ বরাদ্দ আছে, বাকি কোনো মহিলার জন্য, বাকি শিশুদের জন্য পুলিশ বরাদ্দ নেই? আমি অভিযোগ জানিয়েছি, এখনো পর্যন্ত থানা কোনো স্টেপ নেয়নি। দেখছি করে কাটিয়ে দিচ্ছে। চালাকি মোনা চলছে। এই চালাকি মোনা আমরা মানব না। অবিলম্বে রমেন প্রামাণিক, সেই সঙ্গে নুননবী মণ্ডল, সেই সঙ্গে যে ছেলেটা পোস্ট করছে, সবাইকে অ্যারেস্ট করতে হবে। যে কথাটা শুনেছি, মানে নিজেকে বিশ্বাস করতে, এবং আমার ওনার প্রতি মানে কি বলবো, আমি একটা মেয়ের বাবা। আমি আজই জানলাম ওনার একটি মেয়ে আছে। আমি সত্যিই জানতাম না, আমি জানিও না তার বয়স কত। আমারই মেয়ের বয়সী যদি হয়, মানে আমারও মেয়ে, আমি অ্যাকচুয়ালি বলার ভাষা নেই যে মানে রাজনীতির জন্য এই ধরনের মানে এই এত নোংরা, এই নোংরা রাজনীতির মানে উনি যে পথ অবলম্বন করেছেন, এটা কোনোদিনও কাম্য নয়। একটা মানুষ রাজনীতির জন্য এতটা নোংরা পথ অবলম্বন করতে পারে, এই সুশান্তকে দেখে আমি সেটা মানে দেখলাম। এটা জঘন্য নোংরা। প্রথমত উনি জানলেন কি করে যে আমরা ফেক অ্যাকাউন্ট খুলে করেছি? পায়ের তলা থেকে মাটি চলে গেছে বলে নিজের বাচ্চা শিশুটাকে রাজনীতিতে নিয়ে আসবে আর তার সম্বন্ধে নোংরা নোংরা উক্তি করবে বাবা হিসেবে। মানে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে আমি খানাকুলের ছেলে আর উনি আমার পাশের একই গ্রামের ছেলে, আমার বিধায়ক। এটা আমার লজ্জা লাগছে, ঘেন্না লাগছে। মানে যেটা নিয়ে বলেছেন, আগে তো ওনাকে প্রমাণ করতে হবে। এটা আমি মানে একদমই ছেড়ে দেব না। আমার তো মনে হয় উনি ওইটা নিজে করেছেন, নিজে করে আমার দিকে আমাদের যাতে গ্রহণযোগ্যতা নষ্ট হয়, আমাদের এই জনসমাজে আমাদের যে ভাবমূর্তি নষ্ট হয়, তার জন্য উনি নিজে করেছেন। আপনি কি মানহানি করবেন ওনার বিরুদ্ধে? আমি এটা ছাড়বো না। এটা উনিও যদি ছেড়ে দেন শুধুমাত্র রাজনীতি করার জন্য, আমি অলরেডি অভিযোগ
আজকেই করব থানাতে, এবং সাইবার সেলে অভিযোগ করব যাতে কে করেছে সঠিক সেই লোকটিকে পুলিশ যাতে প্রশাসনিক তাদের তদন্ত করে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে যেই ধরনের কাজ করেছে। এবং উনি যদি আমায় প্রমাণ করে দিতে পারেন আমি করেছি, আমি কোরা কাগজে সাইন করে দিয়ে যাব যে বীজ রাস্তায় দাঁড় করিয়ে আমাকে গুলি করে দিই। উনি যদি প্রমাণ না করতে পারেন, ওনাকে উলঙ্গ করে ল্যাংটো করে মারতে মারতে থানার সামনে থেকে আমি রাজাটি নিয়ে যাব আর প্রশ্ন করব যে তুই বাবা হিসেবে কলঙ্ক একটা, তুই নিজের মেয়েকে দিয়ে নোংরা রাজনীতি করিস। কারো পরিবারই এটা উচিত নয় যে রাজনীতির স্বার্থে ব্যক্তিগত একটা বাচ্চা দুধের শিশুকে এই রাজনীতির মধ্যে আনা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।